আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করে উনার ডান কাঁধের মধ্যে আল্লাহ তাআলা কুদরতি হাত দিয়ে এটাকে জান্নাতে ফেলে দিলেন সুবহানাল্লাহ। আর বাম কাঁধের মধ্যে আল্লাহর কুদরতি হাত লাগিয়ে এটাকে জাহান্নামের দিকে ফেলে দিলেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডান কাঁধ থেকে যাদেরকে নিয়ে এই মাটিটা জান্নাতে ফেলে দিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বড় ভাই, জানি না আমার আল্লাহ কি আমাকে ডান কাঁধের মাটি দ্বারা সৃষ্টি করলেন নাকি বাম কাঁধের মাটি দ্বারা সৃষ্টি করলেন। এরে মুসলমান, এই কথা বলার পর চিন্তা করে আল্লাহর ভয়, জাহান্নামের ভয়, এমন ভাবে কান্না করতেছেন নামাজের মধ্যে তিনি সবসময় কান্না করতেন, আল্লাহ আমি জানি না আমি উমরকে ডান কাঁধের মাটি দ্বারা সৃষ্টি করলা নাকি বাম কাঁধের মাটি দ্বারা আমাকে সৃষ্টি করলা। আয় আল্লাহ, যদি আমাকে ডান পাশের মাটি দ্বারা সৃষ্টি করে থাকো তাহলে তোমার দরবারে শুকরিয়া আদায় করতেছি। আয় আল্লাহ, যদি আমাকে জাহান্নামের যদি বাম কাঁধের মাটি দ্বারা সৃষ্টি করে থাকো তাহলে আমি তোমার কাছে ক্ষমা চাই, মাফ চাই রে আল্লাহ। আয় আল্লাহ, দুনিয়ার আযাব আর গজব আমি উমর সহ্য করতে পারি না, আমি কিভাবে জাহান্নামের আযাব সহ্য করব। এরে নবীর উম্মতের দল, আপনি নামাজ পড়েন, আমি নামাজ পড়ে কোনোদিন গ্যারান্টি দিতে পারবো না আমার আল্লাহকে এটার বিনিময়ে জান্নাত দেবেন কিনা বলেন। আপনি আমি হজ করেন, আমি আপনি হজ করে এই জন্য টাকা পুরি করা যাবে না রে বাবা। আল্লাহ দরবারে সব সময় আপনি বলতে হবে, আয় আল্লাহ আমি নামাজ পড়েছি, তোমার দোয়ার কারণে নামাজ পড়তে পারলাম রে আল্লাহ। আয় আল্লাহ, আমার এই নামাজের মধ্যে তুমি সন্তুষ্ট হয়ে যাও আল্লাহ। এই নামাজের বিনিময়ে তুমি আমার উপরে সন্তুষ্ট হয়ে যাও রে আল্লাহ। আয় আল্লাহ, তুমি আমার আমলটা কবুল করে নাও রে। আল্লাহর দরবারে আপনি নিশ্চিত হতে পারবেন না আপনি যে এত আমল করার পরেও আপনি যে জান্নাতে যেতে পারেন কিনা, ঠিক কিনা বলেন। এই জন্য আমির উম্মতের দল, এই জন্য বাহাদুরি করা কোনো সুযোগ নাই। আমি নামাজ পড়ে, আমি যাকাত দিই, আমি ভালো আমল করি, আমি দুনিয়াতে ভালো, আমার চেয়ে আরেকজনকে খারাপ মনে করা ঠিক কিনা বলেন। আরে হেদায়েতের মালিক আল্লাহ, হেদায়েতের মালিক আমার আল্লাহ। আল্লাহ মাইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদ্লিল ফালা হাদিয়া লাহু। আল্লাহ বলেন হেদায়েতের চাবিটা আমি আল্লাহর কাছে রেখে দিলাম। আমি আল্লাহ যাকে খুশি তাকে আমি আল্লাহ হিদায়াত দিতে পারি, আবার যাকে খুশি তাকে আমি আল্লাহ পথ ভ্রষ্ট করতে পারি, ঠিক কিনা বলেন। কবুল করে তাকে আল্লাহ তাআলা পছন্দ করে তাকে আল্লাহ জান্নাতে দিবেন। আবার কার কোন আমলটার উপর আল্লাহ তার অসন্তুষ্ট আছেন সেটা আমাদের জানার দরকার, ঠিক কিনা বলেন। আমরা মনে করি যে দুনিয়াতে আমি ভালো, আমি আমার চোখে যা আছে সব খারাপ, আর খারাপ মনে করে আমি দুনিয়াতে সত্যিকারের খারাপ, সত্যিকারের আল্লাহর নাফরমান বান্দা যদি হয় তাহলে এই কথা মনে করবে যে দুনিয়াতে আমি খারাপ, আমার চেয়ে নিকৃষ্ট কেউ না, এটা ভালো। কিন্তু আমি মনে করি আমি ভালো, আমার চেয়ে ভালো কেউ নাই, এটা বড় খারাপ, ঠিক কিনা বলেন। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। বাবা, হাসরের ময়দানে আপনার যাররা পরিমাণ আমলের উপরেও যদি আল্লাহ আপনাকে ধরে ফেলেন, বাঁচার কোনো উপায় নেই। এই জন্যই কথাটা এই জন্য বললাম, দুনিয়াতে আমি মনে করি আমি ভালো, আমি নেক আমল করি, আমি যাকাত দেই, আমি হজ করি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি,
অমুক তুমুক এই সেই করে না, কিন্তু আমার থেকে সে খারাপ। এই যে আমি তার থেকে ভালো কথাটা আসলো, কেউ কি দুনিয়ার মধ্যে আব্দুল কাদের জিলানীর চেয়ে ভালো আর কেউ আছে? বলেন, আপনারা বলেন। কিয়ামত পর্যন্ত কি ওনার মতন বড় পীর আব্দুল কাদের জিলানী উপাধিটা কি এমনিতে পেয়েছেন? হাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এবং আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যত ওলিরা দুনিয়াতে ছিলেন সবাই নিজেকে নিকৃষ্ট কীট মনে করত। ঠিক কিনা বলুন? এটা বাদ দিলাম। আশারায়ে মুবাশশারা অর্থাৎ জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন 10 জন সাহাবী দুনিয়াতে। জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবায়ে কেরামের মধ্যে একজন তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি অর্ধ পৃথিবীর খলিফা ছিলেন। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন এমন ভাবে কান্না করতেছেন, আল্লাহর তাআলা যখন একজন সাহাবী হযরত কাব ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি এই আয়াত তেলাওয়াত করতেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। যারা দুনিয়াতে যারা পরিমাণ ভালো কাজ করেছে সেটা পাবে, ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যারা দুনিয়াতে যারা পরিমাণ বদামল করেছে সেটাও আল্লাহ তাআলা তাকে তার প্রতিদান দেখায়া দিবে। হে নবীর উম্মতের দল, এই আয়াত যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শুনলেন, শিশু বাচ্চার মতো হাউমাউ করে কাঁদতেছে আর বলে, জানি না আমার জীবনে যারা পরিমাণ কোন আমলটা খারাপ হয়ে গেল, আমি ওমরকে আল্লাহ কিভাবে জানি ধরে ফেলে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবীর খলিফা এবং জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবী, ওই খলিফাতুল মুসলিমিন আল্লাহর নবী ওনার সম্পর্কে বলেন, লাউ কানা বা'দা নাবিয়্যান লাকানা ওমর। যদি আমার পরে কেউ নবী হওয়ার মতো যোগ্যতা হতো, যদি কেউ নবী হতো তাহলে সেটা হতো হযরত ওমর। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র তাই না, আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ যাকে জাহান্নামের মাটি দ্বারা সৃষ্টি করেছেন, যাকে জান্নাতের মাটি দ্বারা সৃষ্টি করেছেন, অবশ্যই তাকে যে কোনো ভাবে জান্নাতে যেতে হবে, অথবা তাকে যদি জাহান্নামের জন্য আল্লাহ সৃষ্টি করে থাকেন অবশ্যই তাকে জাহান্নামের মধ্যে যেতে হবে। কারণ এই জন্য আল্লাহর নবী বলেন, তুমি দিনের উপরে আসো, দিনের কাজ তুমি করো, এটা নিশ্চিত হতে পারবে না মরণ পর্যন্ত তুমি কি দিনের কাজে থাকতে পারবে কিনা বলেন। তুমি কি জান্নাতের রাস্তায় থাকতে পারবা, সিরাতে মুস্তাকিমের উপরে থাকতে পারবেন কিনা বলেন। এই জন্য আমরা মনে করতে হবে, আল্লাহ যদি আমার উপর অসন্তুষ্ট হয়ে থাকেন তাহলে যারা পরিমাণ বদ আমলের দ্বারা আল্লাহ আমাকে জাহান্নামে দিতে পারেন, ঠিক কিনা বলেন। আর আল্লাহ যদি আমার উপরে খুশি হয়ে যায়, আমার হাজার অন্যায় থাকার পর আমার আল্লাহ কোনো না কোনো ভাবে আমাকে হিদায়াত দিতে পারেন, ঠিক কিনা বলেন। হিদায়াতের মালিক আল্লাহ। আল্লাহ দুনিয়াতে আল্লাহ বান্দাকে ক্ষমা করার জন্য, আল্লাহ বান্দা বান্দাদেরকে ক্ষমা করার জন্য আল্লাহ উসিলা বিচারতেছেন। একজন বেশ্যা নারী হাদিসের মধ্যে এসেছে। বেশ্যা নারী কাকে বলে এটা আপনারা ভালো করে বুঝেন। যেই বেশ্যা নারী হাজার হাজার পুরুষের সাথে যার সম্পর্ক, ঠিক কিনা বলেন, ওই বেশ্যা নারী কোনোদিন জান্নাতে যাবে সে আশা করে নাই, কিন্তু সব সময় আল্লাহ তাআলা তার দিকে রহমতের একটা দৃষ্টি দিয়ে রেখেছেন। আল্লাহ চায় ওই বান্দিটা জান্নাতে যাবে। ওই বেশ্যা নারীকে আল্লাহ হিদায়াত দিবেন। আল্লাহর কুদরত বোঝা যায় না। আল্লাহ তাআলা বলেন, ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। এরে দুনিয়ার মানুষ,
তোমরা মানুষের উপর অনুগ্রহ করো, আল্লাহর সৃষ্টিজীবীর উপরে তুমি অনুগ্রহ করো, দয়া করো, মায়া করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয় আল্লাহ দয়াকারীদেরকে আল্লাহ ভালোবাসেন। সুবহানাল্লাহ। এই বেশনারে যাইতেছেন, হঠাৎ করে দেখে একটা কূপের মধ্যে একটা কুকুর পড়ে গেলেন। ওই কুকুরটা পড়ে গেলেন, পুকুরের পাশে একটা কুকুর পড়ে আছে, ওই কূপের পাশে একটা কুকুর। ওই কুকুরটা পানির যন্ত্রণায় ছটফট করতেছে। ওই বেশ্যানারীর অন্তরের মধ্যে মায়া ঢুকে গেছে। আরে আল্লাহ আবার ভিতরে প্রাণ রেখেছে, তার ভিতরে তো আল্লাহ প্রাণ দিয়েছে। সুবহানাল্লাহ। আমাকে যে আল্লাহ সৃষ্টি করলেন, এই কুকুরটা তো সে আল্লাহ সৃষ্টি করলেন। হাদিসের মধ্যে এসেছে তার পাশে কোনো বালতি নেই, কোনো কিছুই নেই, পানি তুলবে। সে তার পায়ের মোজা গুলোকে খুলে নিয়ে এটা কূপের থেকে এটাকে ধৌত করে তার পানিটা কুকুরের মুখের মধ্যে তুলে দিলেন। আল্লাহর কাছে এত আমলটা পছন্দনীয় হয়েছে। আল্লাহর নবীকে বলেন, কাল হাসরের ময়দানে ওই নারীটা কুকুরকে পানি পান করানোর জন্য, তাকে দয়া করার জন্য আল্লাহ তাআলা তাকে জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর আপনি আমি নামাজ পড়ি, পিশাবগিরি দেখায়, কিন্তু আমি আরেকজনের হককে মেরে খাইতেছি। ঠিক কিনা বলেন? এরে মুসলমান, আল্লাহ তোমাকে দুনিয়াতে শক্তি দিয়েছেন, তাকাব্বুরি করে তুমি আরেকজনের হক মেরে খাইতেছো। রে বাবা, যতই নেক আমল করো না কেন, যারা পরিমাণ কারো হক যদি মেরে খেয়ে থাকো, আল্লাহর দরবারে এটা তোমাকে ধরবে। ঠিক কিনা বলেন? এরে নবীর উম্মতের দল, তাকাব্বুরি করবেন না। মরণের আগে কি হিদায়াত থাকতে পারবেন কিনা সেটা চিন্তা করেন। ওরে হেদায়েতের মালিক আল্লাহ। নিজামউদ্দিন আউলিয়া প্রথমে ছিলেন ডাকাত, কিন্তু ডাকাতি করতে গিয়ে আল্লাহর পবিত্র কোরআনের বরকতে সে একজন আউলিয়া হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এই জন্য রে বাবা, সব সময় ভেতরের মধ্যে এই বই রাখতে হবে, জানি না কখন জানে আমার আল্লাহ আমার উপর অসন্তুষ্ট হয়ে যায়। আমি আজকে নামাজ পড়তেছি, আমি আজকে রোজা রাখতেছি, জানি না আমার আল্লাহ কি এটা কবুল করেছেন কিনা। ঠিক কিনা বলেন? আরে বরফের আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কুতুবে রব্বানি রাস্তা ধরে হাঁটতেছেন। হঠাৎ করে একটা বৃদ্ধা মহিলা হযরতে হাসানে হযরতে আব্দুল কাদের জিলানীকে জিজ্ঞাসা করলেন, এর আব্দুল কাদের জিলানী, তুমি ভালো না আমার কুকুরটা ভালো? জিজ্ঞাসা করার পর চমকা গেলেন। যদি আমি নিজেকে ভালো মনে করি, তাহলে যদি এটার উপর আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়, আর এটার উপর অসন্তুষ্ট হয়ে তাকাব্বুরি আমার অন্তরের মধ্যে ঢুকে যাবে, আমি যে কুকুরটা থেকে বল আমি কিভাবে বলতে পারি? আমি যদি আব্দুল কাদের জিলানী যদি জাহান্নামে যায়, তাহলে আমি কুকুরটার চেয়ে খারাপ, কারণ কুকুর তো সে কোনোদিন জান্নাতে জাহান্নামে যাবে না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আর আমি তো দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় বলতে পারি না এই কুকুরটার চেয়ে আমি ভালো না খারাপ। আমার আল্লাহ কি আমাকে জান্নাত দেবে নাকি আমাকে জাহান্নাম দেবে, সেটা তো আমি বুঝতে পারি না। কারণ মৃত্যুর আগে যদি আল্লাহ আমার তাকাব্বুরি কারণে যদি ধরে ফেলে, তাহলে তো আমার কোনো উপায় নাই। ঠিক কিনা বলে? এই জন্য হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মা, আমি যদি দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাব, তখন তোমার উত্তরটা আমি দিয়ে যাব। সুবহানাল্লাহ। আচ্ছা, উনার সে বড় পীর সাহেব কি দুনিয়াতে আছে? লোকাল পীরের তো অভাব নাই। পীরে কামেল, রাহবরে তরিকত, রাহনুমায়ে শরীয়ত, আই সুবহানাল্লাহ রে, পীরের বাজার এখন বড় বড়। এখন নামের সাথে পীর সাহেব লাগানোর জন্য, রীতিমতো মার্কেটিং করানোর জন্য টাকা পয়সা দেয়। ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? হায় হায় হায়, এই পীর আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। তুমি হেদায়েতের উপর আসো আল্লাহর দরবারে, ঠিক আছে,
আল্লাহর কাছে শুকর আদায় করো, আল্লাহ যেন আরো হেদায়েত করে রাখেন, ঠিক কিনা বলেন? তুমি তো এই কথা না, তুমি আব্দুল কাদের জিলানীর চেয়ে বড় পীর সাহেব হয়ে গেছো, ঠিক কিনা? আরে যত পীর আছে, যত আউলিয়া আছে, আল্লাহ রাসূল বলেন যত পীর যত উলি আউলিয়া থাকবে, আমার নগণ্য একজন সাহাবীর মর্যাদা, একটা সেজদার মর্যাদা তাদের আমল হবে না। নগণ্য একজন সাহাবীর কথা বলছেন। আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবীজির দুইজন কন্যাকে বিয়ে করেছেন, কয়জন? আশারা মুবাশশারার মধ্যে উনি একজন সাহাবী। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের 3 নাম্বার খলিফা। ওই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি কবর স্থানের পাশে যেতেন, তখন তিনি শিশু বাচ্চার মতো কাঁদতেন। ওনাকে জিজ্ঞাসা করা হয়, আপনি আল্লাহর রাসূলের বয়ান শুনলে কাঁদেন না, আপনি জাহান্নামের কথা শুনলে কাঁদেন না, এত কাঁদতে দেখি নাই, কিন্তু আপনি কবরস্থানের পাশে গিয়ে, কবরের পাশে গেলে এমন ভাবে কাঁদেন কেন? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, যদি কেউ কবরে আটকে যায় কোনো গুনার কারণে, কবরে যদি তার শাস্তি হয়, তার প্রথম ঘাঁটি হলো কবর। দুনিয়া থেকে চলে যাওয়ার তার প্রথম ঘাঁটিটা হলো কবর। যেই ব্যক্তি কবরের মধ্যে আল্লাহ তাআলার আযাবের সম্মুখীন হবে, ওই ব্যক্তি কাল হাসরের ময়দানে আল্লাহর আযাবের সম্মুখীন হবে। এই জন্য আল্লাহ রাসূল তিনি বলছেন, যারা কবর থেকে সহি সালামতে আল্লাহকে সন্তুষ্ট করে কবরের মধ্যে শান্তি পাবে, তারা ওই হাসরের ময়দানে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার মতো আল্লাহ তাআলা তাদেরকে রাস্তা করে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান বাহাদুরি হিসাব করে করবেন। আরেকজনের হক মায়েরা আরেকজনকে আপনি চিহ্ন ভিন্ন করে আপনি মনে করেন যত আমল করেন আল্লাহ না করুক, এই আমল দ্বারাই আপনি জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট, ঠিক কিনা বলেন? কারণ একজনের হক মারা টাকাটাকে তো জানেন যে আল্লাহ তাআলা বলেন দুইটা হক আছে দুনিয়াতে মানুষের, একটা হলো হকুল ইবাদ, একটা হকুল্লাহ। হকুল্লাহ হলো আপনি নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো যদি না করেন, এতগুলো করেন, এটা হলো আল্লাহর হক। আল্লাহর হক কখনো যদি আপনি এই হকের উপরে যদি জুলুম করে তাকে, নামাজ পড়লাম না, রোজা রাখলাম না, হজ করলাম না, কিন্তু এক সময় দেখা যায় আমি এইগুলো ঠিকই করতেছি, বাকি ওই ভুল ত্রুটিগুলা আল্লাহর কাছে ক্ষমা চাইলে ইনশাআল্লাহ মাফ করবেন আল্লাহ। কিন্তু আরেকজনের হক মেরে আপনি সবকিছুই করতেছেন, নামাজ রোজা কিছুর অভাব নাই, আপনার ক্ষমতা দেখায়, আপনি টেকনিক করে, আপনি আরেকজনের উপরে জবরদস্তি করে, আপনি তার উপরে আপনি ইহসান না করে, আল্লাহর রাসূল আল্লাহ তাআলা বলেন ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, তোমরা মানুষের উপরে দয়াশীল হও, মানুষের উপরে মায়াশীল হও, নিশ্চয় আল্লাহ তিনি যারা মুহসিন অর্থাৎ যারা দয়াশীলকারী, যারা অনুগ্রহকারী, তাদেরকে আল্লাহ ভালোবাসেন। এখন আমরা তো দয়া করবো তো দূরের কথা, লাইক করলে বাসতে দেওয়ার চিন্তা করি, ঠিক কিনা বলেন? এই দুনিয়াটা বড় কঠিন একটা দুনিয়া। আজকে আপনি ভালো অবস্থানে আছেন, আপনার পেছনে সবাই আছে, ঠিক কিনা? আপনার একটু খারাপ হবে, সর্বপ্রথম আপনার বউ আপনার সাথে সে সম্পর্ক ছিন্ন করবে, দিনের পর দিন সম্পর্ক ছিন্ন হবে। আপনার অবস্থান খারাপ হবে, আপনার মা বাবা আপনার সাথে খারাপ ব্যবহার করবে, আপনার থেকে দূরে থাকবে। আপনার অবস্থান খারাপ হবে, এক সময় দেখা যাবে আপনার ভাই বন্ধু যারা আছে সবাই আপনার থেকে দূরে যাবে। আবার আপনার অবস্থান ভালো হবে, সকলে আপনার পায়ের নিচে আসবে। এটা হলো দুনিয়া খেলা। কিন্তু একজন আরেকজনকে অনুগ্রহ করা এটা নাই বললেই চলে, ঠিক কিনা বলে? ভাই ভাইয়ের উপর অনুগ্রহ এটা পছন্দ হয় না, এটা কেউ এখন করতে চায় না। আরে আমার থেকে সে ভালো থাকবে, এটা হয় না, এটা পসিবল নয়। বর্তমান সমাজে একজন আরেকজনের উপর অনুগ্রহ করবে তো দূরের কথা, বরঞ্চ তার উপরে জুলুম স্টিমার চালাতে বাধ্য, ঠিক কিনা বলেন? যতক্ষণ না পর্যন্ত আল্লাহর কোন বান্দাকে আপনি অনুগ্রহ না করবেন, আপনি অনুগ্রহের চেহারায় না দেখবেন, আপনার কারো উপরে আপনি জুলুম করবেন, আপনি কারো উপরে তার আত্মমর্যাদা আঘাত করবেন, আপনি মনে রাখবেন আপনার খেলা পরবর্তীতে আছে, ঠিক কিনা বলেন?
এজন্য বাবা ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যারা জীবনে যারা পরিমাণ ইখলাসের সাথে যারা পরিমাণ, যারা বলতে সরিষা দানা পরিমাণ আর কি, নেক আমল করেছে, আল্লাহ তাআলা হাশরের ময়দানে নিশ্চয় এটার প্রতিদান দিবেন। সুবহানাল্লাহ। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, আর যারা যারা পরিমাণ দুনিয়াতে অন্যায় করছে, বাকি সব কিছুই নেক আমল, কিন্তু যারা পরিমাণ বদ আমল, আল্লাহ তাআলা এটার প্রতিদানও দেবেন। এখন আমরা মানুষ কি ফেরেশতা? আমাদের কি গুনাহ থাকতে পারে না? বাবা আদম থেকে নিয়ে এই পর্যন্ত যত মানুষ আছে সবারই ভুল ত্রুটি আছে, ঠিক কিনা বলেন? সবার ভুল ত্রুটি আছে, কিন্তু আমরা মানুষ হিসেবে কেউ ভুলের ঊর্ধ্বে নয়, সকলে বুঝে আর না বুঝে দুনিয়ার খপ্পরে পড়ে গুনাহ করতেছি। আল্লাহ তাআলা কাকে কখন কিভাবে হেদায়েত দেবেন এটা কেউ বলতে পারে না। অতএব কাউকে নসিহত করতে গেলে তাকে বুঝিয়ে শুনিয়ে তার উপরে হাত রেখে তার উপরে দয়া করে মায়া করে তাকে বোঝাতে হবে। আবার এমন কথা বলবে বুঝাতে গিয়ে যে সাত মরার কান্দবে, উল্টা এটা হেদায়েত হতে গিয়ে ইসলাম হতে গিয়ে আরো পিছলে জায়গা, ঠিক কিনা বলেন? এই জন্য কাউকে হেদায়েত করতে গেলে, কাউকে কিছু বুঝাতে গেলে নরম ভাষায় কথা বলা লাগে, নরম ভাষায়। কারণ নরম ভাষাটা এটা আল্লাহ পছন্দ করে, ঠিক কিনা বলেন? কারো উপরে দয়া করে মায়া করে কারো উপরে ইহসান করে আপনি তাকে হেদায়েত করবেন ইনশাআল্লাহ। আপনি যদি খালেস ভাবে যদি আপনার নিয়তটা পাকা পুক্ত করে যদি তাকে আপনি ইসলাহ করতে যদি তাকে আপনি বুঝান, ইনশাআল্লাহ তার ভেতর একদিন না হয় আরেকদিন হেদায়েত গিয়ে পৌঁছবে। এখন আমরা বিভিন্ন মাহফিলে এসে গেছি। বর্তমান বাজার তো বক্তার অভাব নাই, ভাইরাল হওয়ার জন্য অমুক বক্তার তুমুকটা দোষ এটা ইন্টারনেটে ছড়াই দেওয়ার জন্য আরেকটা দোষগুলোকে গুছা বের করে। কিছু কিছু বক্তা আছে এগুলা করে কারণ ভাইরাল হতে হবে, আরেকজনের ভুল ত্রুটিগুলা ধরে। হ্যাঁ, কিন্তু এমন ভুল ত্রুটিগুলা ধরতে হবে যেমন আবুল সরকার এই বাউল আল্লাহর সাথে আল্লাহর শানে কটূক্তি করেছে, নবীর শানে কটূক্তি করেছে। কিছু বাউল তারা আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিতে চায়, আল্লাহর বিধানের বিরুদ্ধে অবস্থান নিতে চায়, আল্লাহর শানের খেলাফ করেছে। তাদের এটাকে প্রচার করা এটা হলো ঈমানি দায়িত্ব, ঠিক কিনা বলেন? কিন্তু একজন মানুষ স্বাভাবিকভাবে তার ভুল ত্রুটি হতে পারে, এটাকে কেন্দ্র করে এটা ভাইরাল হওয়ার জন্য দেখা যায় আরেকজনকে হেনস্থা করে, আরেকজনের সম্মানের উপর আঘাত এনে, এটা যদি দ্বীনি কোনো মাসআলা যদি না হয়, এটা যদি ব্যক্তিগত মাসআলা হয়, এটাকে নিয়ে সমালোচনা করা নিঃসন্দেহে তার উপরে জুলুম করা, ঠিক কিনা বলেন? এখন বক্তার বাজার অভাব আছে। আগে তো এই মাঠে তো বয়ান তো করে 10 বছর ধরে এমন সময় যাইতো মাগরিবের পরে বয়ান শুরু করতাম, এশার পর্যন্ত একজনেরও দেখা যায় না। আবার এশার পরে 3 ঘন্টা বয়ান করা অভ্যস্ত, 3 ঘন্টা বয়ান করছে। এখন মাহফিল গুলোতে গেলে মাগরিবের পরে 2জন 3জন, বক্তার অভাব নাই। যে পারে যে কথা বলতে পারে এও বক্তা, যে না পারে হেও বক্তা। কথাগুলো সহি ভাবে বলুক আর ভুল বলুক, সে মাইকে ধরলেই মনে করে একটা টাকা বল। ব্রাহ্মণবাড় আর বড় হুজুর রাহমাতুল্লাহ আলাইহি দুইটা জিনিসে বড় বই পাইতেন, জানেননি? এক নাম্বার হলো ইমামতি করা, 2 নাম্বার কাউকে বয়ান করে তাওকে ইসলাহ করা। উনাকে আব্বা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে ব্রাহ্মণবাড় আর বড় হুজুর সিরাজুল ইসলাম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ঠেলায়ও উনারা ইমামতির দল গেছেন। উনি মনে মনে উনি বলতেন, বাবারে আমি গুনাহগার, আমার নামাজ হয় কিনা সেটা সন্দেহ আছে, অতএব আমার কারণে অন্যজনের নামাজ বাতিল হয়ে যাবে, এটা আমি পারি না, আরেকজনের দায়িত্ব আমি নিতে পারবো। আর এখন মসজিদ গুলোতে গেলে যদি ইমাম সাহেব যদি তার ইমামতি যদি না দেয়, বেটার ফেক্টিসে লাগে থাকে, হ্যাঁ আমার ইমামতি দিল না, ইমামতি দিলে ফালদা হয়ে হারিয়ে যাবে। 2 নাম্বার কাউকে নসিহত করা, এটা বড় একটা দায়িত্ব। ব্রাহ্মণবাড়ে বড় হুজুর রাহমাতুল্লাহ আলাইহি উনি বলতেন, আমার ভিতরে যা আছে আমি তাই বলি, আমার ভিতরে যা নাই আমি তা বলি না।
অতএব আমরা যারা আমাদের ভিতরে যতটুকু যার উপরে যেই আমলটা আছে সেটা বললে আমাদের পাবলিকের উপরে গিয়ে এটা তাসির পড়বে, আর আমার ভিতরে যা নাই আমি যদি তা বলি তাহলে সম্পূর্ণ উল্টা রিঅ্যাকশন হবে। বুঝছেন? এজন্যই এই দিনটা বড় কঠিন। যেই দিন হাসরের ময়দানে আল্লাহ যারা পরিমাণ আমলের জন্য ধরে ফেলবেন, ঠিক কিনা? এই কথাটা চিন্তা করে সাহাবায়ে কেরাম সর্বদাই আল্লাহর দরবারে কান্না করতেন, আল্লাহ আমার জীবনে যারা পরিমাণ আমলটা কি, আল্লাহ আমি যদি যারা পরিমাণ কোনো গুনাহ করে থাকি, আল্লাহ এটাকে তুমি ধরো না গো আল্লাহ, তুমি যদি ধরো তাহলে বাঁচতে পারবো না। ওরে সাহাবায়ে কেরাম তারা তাদের আমলের ব্যাপারে মরণ পর্যন্ত তারা কান্না করেছে। বড় হুজুর রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর দরবারে সব সময় কান্না করেছে, আল্লাহ হিদায়াত পথে রাখছো, হিদায়াত পথে রেখে আমাকে মরণ দিও। আল্লাহ তাআলার দরবারে সব সময় কান্না করবেন, আয় আল্লাহ হিদায়াতের উপরে যেন থাকতে পারে, কালিমার সাথে যেন মৃত্যুবরণ করতে পারে। পরে অনেক আল্লাহর বান্দারা দেখলাম দুনিয়াতে বহু বড় আলেম, বহু বড় পীর সাহেব, কিন্তু ঈমান নিয়ে মরতে পারে নাই, শেষ পর্যন্ত বেঈমান হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান তাকাব্বুরি করা যাবে না। আমি যে আমলগুলা করি এইগুলা আমার আল্লাহ ছাড়া কাউকে আমি বলতে পারবো না, কারণ আমার ভিতরে ইখলাস থাকতে হবে। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয় আমার নামাজ, আমার রোজা, নিশ্চয় আমার সমস্ত আমল একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। এই জন্য নামাজ পড়িয়া আমি তাকাব্বুরি করলে চলবে না যে আমি নামাজ পড়তেছি, রোজা রেখে তাকাব্বুরি করলে চলবে না। ওরে বাবা আল্লাহর দরবারে সব সময় কান্না করবে, আয় আল্লাহ হাসরের ময়দানে যারা পরিমাণ যদি আমার দুষ্টুতি থাকে আল্লাহ অবশ্যই তো দুষ্টুতি আছে, আল্লাহ সেটা থেকে তুমি আমাকে হেফাজত করিও। আল্লাহ তুমি যদি জাহান্নামে দাও আমি এটা সহ্য করতে পারবো না রে দুনিয়ার মুসলমান। দুনিয়ার আযাবার কত সহ্য করা যায়, ওরে বাবা কবরের এক সেকেন্ডের আযাব সহ্য করতে পারবো না। আল্লাহর দরবারে সব সময় জাহান্নামের কথা ভেবে কান্না করবেন। অবশ্যই আল্লাহ তাআলা বিনয়কারীকে আল্লাহ কোনদিন জাহান্নামের মধ্যে দেবে না, কিন্তু যারা তাকাব্বুরি করে রে বাবা আল্লাহ তাআলা তাদেরকে আদৌ পছন্দ করেন না, কখনো করবেন না। এই জন্য নবীর উম্মতের দল আমরা মানুষের উপরে দয়া করব, মায়া করব, মানুষকে ইহসান করব। আমরা কারো উপরে জুলুমতি করে যদি দুনিয়া থেকে যায় বাবা, যদি আপনার হকগুলা যদি আদায় না করে যান, আপনি মনে রাখবেন কাল হাসরের ময়দানে আল্লাহর কাছে জবাব আপনাকে দিতে হবে, ঠিক কিনা বলে? ওরে দুনিয়াটা হলো 2 দিনের দুনিয়া। এই দুনিয়াতে আমরা আসছি, দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার তো বাবা কোনো সিরিয়াল নাই রে বাবা। এই দুনিয়াতে টাকা পয়সা তাকাব্বুরি করা যাবে না। আল্লাহ আমাকে যা দিয়েছেন সব কিছু আমার আল্লাহ তাআলার দয়া। আল্লাহর কাছে বেশি বেশি করে শুকরিয়া আদায় করলে আল্লাহ আরো নিয়ামত বাড়ায় দেয়, ঠিক কিনা বলে? এই জন্য আল্লাহ তাআলা বলে বান্দা আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করো। শুকরিয়া যদি আদায় করে যদি দুনিয়াতে যাইতে পারো, আল্লাহ তাআলা শুকর গুজারদেরকে আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়েছেন, সুবহানাল্লাহ। এই জন্য নবীর উম্মতের দল আমরা কাউকে হেনস্থা কখনো করার চেষ্টা করব না। ওরে বাবা কার অন্তরের মধ্যে আঘাত দিলে মানুষকে দেখা যায় অন্তরের মধ্যে আঘাত দেওয়া হয়, ওই আঘাতটা এমন লাগে আল্লাহর রাসূল বলেন তলোয়ারের আঘাতের চেয়ে মানুষের কথার আঘাত বড় কঠিন, ঠিক কিনা বলেন? এ নবীর উম্মতের দল আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন বাবা, দুনিয়া থেকে চলে যাইতে হবে। এই দুনিয়া থেকে আমরা এসে দুনিয়াতে আল্লাহ একটা পরীক্ষার হল দিয়ে পাঠাইছেন। আল্লাহ কাউকে নেক আমল করার শক্তি দিয়ে আল্লাহ পরীক্ষা করতেছেন, আবার কাউকে গুনার কাজে লিপ্ত করা পরীক্ষা করতেছেন। এই জন্য রে বাবা দুনিয়াতে আসছি আমরা দুনিয়াতে আল্লাহর গোলামি করার জন্য। দুনিয়াতে যত বড় বান্দা হবে
আল্লাহর শুকরিয়া আদায় করবে, আল্লাহ শুকর গুজার আদায় করবে, আর সব সময় আল্লাহর কাছে কান্না করবেন, আয় আল্লাহ মরণের আগে যেন ঈমানকে হেফাজত করে মরতে পারি রে আল্লাহ। আয় আল্লাহ দুনিয়াতে এত ফিতনা এত ফাসাদ, জানি না আমার ঈমানটা দুনিয়া থেকে চলে যায় কিনা। আয় আল্লাহ তুই আমাকে হিদায়াতের উপরে রাখো। আল্লাহর কাছে হিদায়াতের দোয়া করবেন, মরণ পর্যন্ত যেন আল্লাহ আপনাকে হিদায়াতের উপরে কায়েম থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে হিদায়াতের উপরে তাকার মতো, ঈমানকে আমরা আমলকে শুদ্ধ করার মতো তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।